আজকে এত সুন্দর একটা দিন, আর আজকের দিনে বাবা ভোলানাথের দর্শন করব না এটা কোনোদিনও হয়? তাই আমি রেডি হয়ে পড়েছি বাবা ভোলানাথের দর্শন করব। তাই আমরা তিনজন রেডি হয়ে গাড়িতে যাচ্ছি, আর আমার সঙ্গে যাচ্ছে আমার হিরো। আমার হিরোর চুলগুলো দেখেছো, হাওয়ায় উঠছে। আমার ছেলে তো খুব খুশি, আজকে ও বেড়াতে যাচ্ছে। আর এই মেলাতে যেতে হলে নদী পার করতে হবে, আর নদী পার করার জন্য আছে একটা বাঁশের পুল। আর আমার তো এই পুলটা দেখে খুবই ভয় করছে, কি করে পারাবো এই পুলটা আমি? নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর ওপর দিক দিয়ে আমরা যাচ্ছি। খুব ভয় করছিল, আবার এদিকে খুব আনন্দও হচ্ছিল। এর আগে কখনো যাইনি তো, তাই নদী পার করেছি বলে এখানে আবার টাকাও দিতে হচ্ছে। আর হ্যাঁ, আমরা তো কোথায় যাচ্ছি এটাই বলা হলো না। আমাদের বাড়ি থেকে একটু দূরে ভুবনেশ্বর, ওখানে মন্দির আছে আর ওখানে খুব বড় মেলাও বসে। দেখো আমরা এখন পৌঁছে গেছি আর গাড়ি গ্যারেজে রেখে দিয়েছি। ফাইনালি দেখো মন্দিরে পৌঁছে গেছি আমরা। আর এই মন্দিরটা দেখো একদম পুকুরের মাঝখানে। এই মন্দিরে বাবা ভোলানাথ কিন্তু খুবই জাগ্রত। আর এখানে যাদের সন্তান হয় না, সে মেয়েরা এখানে এসে এই পুকুরে চান করে তাদের মনের ইচ্ছা বললে বাবা ভোলানাথ তাদের মনের ইচ্ছা পূরণ করে দেয়। সে মেয়েরা কখনো নিঃসন্তান হয় না। আমি ভগবানের দর্শন করব বলে পুজো দেওয়ার জন্য চলে এসেছি মন্দিরে। তাই এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে বাবা ভোলানাথের দর্শনের জন্য। দেখেছো মাঝখানে মন্দির আর চারপাশে পুকুর। আর দেখো এখানে আমার ছেলে বাবা ভোলানাথকে প্রণাম করে নিচ্ছে। প্রণাম করে আমরা বেরিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে। পরিবেশটা দেখো কি সুন্দর। মন্দিরে এসে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম একটু মেলাতে একটু কেনাকাটা করে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। মেলাতে এত ভিড় হয়েছে, কোনো দোকানে খালি নেই। এখানে এসে একটা আইসক্রিম নিয়ে নিলাম। ঠিক আছে, ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।